আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 7 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এর কার্যালয় চাঁদপুর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীনে বিভিন্ন আদালত ও দপ্তর নিম্নবর্ণিত শূন্য পদে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা। তো এখানে যে পদের নাম আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। পদের সংখ্যা আছে একটি। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 100 শব্দ এবং বাংলায় 80 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে টাইপিং এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে 35 শব্দ এবং বাংলায় 30 শব্দের গতি কিন্তু এখানে থাকতে হবে বন্ধুরা। স্টেনোটাইপে 7টি পদ আছে বন্ধুরা। 10,200 টাকা থেকে শুরু। স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক হলেই হবে, কোনো সমস্যা নেই। ষাটলিপিতে এখানে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার টাইপিং এর গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে বন্ধুরা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 10টি পদ আছে বন্ধুরা। 9,300 টাকা থেকে শুরু। এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার টাইপিং এর গতি থাকতে হবে আপনার ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার অনুমোদিত অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের যে সার্টিফিকেট এটা কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা। লাইব্রেরি সহকারী একটি পদ আছে। 9,300 টাকা থেকে শুরু। এসএসসি পাস হলে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। এখানে জারি কারক 4টি পদ আছে। 8,500 টাকা থেকে শুরু। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 7টি পদ আছে বন্ধুরা। 8,250 টাকা থেকে শুরু হবে বেতন স্কেল। এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতা বা কোনো এক্সট্রা যে প্রশিক্ষণ এগুলো কোনো প্রয়োজন নাই বন্ধুরা। এখানে প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি জেলা জজ আদালত চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র এখানে দিতে হবে বন্ধুরা। এখানে হাতে লিখিত আবেদনপত্র কিন্তু আপনাকে দিতে হবে বন্ধুরা। তো এখানে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, 29/8/2024 তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে বন্ধুরা। এই জিনিসগুলো কিন্তু একটা ফরম্যাট তৈরি করতে হবে আপনাকে। আপনি কম্পিউটারের মাধ্যমে তৈরি করতে পারেন অথবা নিজে হাতেও কিন্তু সাদা কাগজে তৈরি করতে পারেন। তো এই ফরম্যাটগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল যেভাবে আছে এইভাবে কিন্তু আপনাকে একটা ফরম্যাট তৈরি করতে হবে নিজে নিজে, এবং সম্পূর্ণ স্বহস্তে লিখিত হলে ভালো হয়। যদি পারেন কম্পিউটারে দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা। আবেদনপত্র আগামী 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্টার্ড ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি জেলা জজ আদালত চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর বরাবর পৌঁছাতে হবে বন্ধুরা। এই জিনিসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। রেজিস্টার্ড ডাকে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আপনারা কিন্তু এই জেলা ও দায়রা জজ যে চাঁদপুর যে কার্যালয় আছে সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্রটা কিন্তু পৌঁছায় দিতে হবে। 29/8/2024 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তো এখানে মুক্তিযোদ্ধা কোটা বা এই ধরনের কোনো কিছু নাই। তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত যে স্মার্টলিপি বা কম্পিউটার কোর্সের সত্যায়িত অনুলিপি, এই জিনিসগুলো কিন্তু লাগবে। প্রত্যেকটা যে সার্টিফিকেট আছে সেটা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার হবে। চারিত্রিক সনদপত্র, এখানে নাগরিকত্ব সনদপত্র প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সনদপত্র এখানে প্রয়োজন হবে। তো প্রার্থীর নাম ঠিকানা সহ 20 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যখন যে অ্যাডমিট কার্ডটা তারা পাঠাবে এটা কিন্তু ডাকযোগেই পাঠাবে। তো অব্যবহৃত যে অর্থাৎ আপনার ঠিকানা লেখা থাকবে সেখানে 20 টাকা মূল্যমানের একটা যে ডাক টিকিট সহ একটা খাম কিন্তু ওই আবেদনপত্রের সাথে কিন্তু দিয়ে দিবেন। এবং A4 সাইজের 800 গ্রাম অফসেট সাদা কাগজের 20টি পেপারও কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ এখানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো এই ধরনের নিয়োগে আসলে এই কাগজও কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে। অর্থাৎ আপনার যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত আপনি কিন্তু যে কাগজটা দিচ্ছেন ওই কাগজে কিন্তু আপনি লিখিত পরীক্ষাটা দিবেন। সেখানে তারা কিন্তু বলে দিয়েছে A4 সাইজের 800 গ্রাম অফসেট সাদা কাগজ 20টি, অর্থাৎ
অর্থাৎ 20 পিস কিন্তু সাদা কাগজ ওই খামের ভিতরে ভাঁজ করে সুন্দর করে দিতে হবে। ওই লিখিত পরীক্ষার সময় কিন্তু ওই কাগজে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নং পদের জন্য 200 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য 100 টাকা। আপনি কাগজও দিচ্ছেন, আবার পরীক্ষার ফির জন্য টাকাও দিচ্ছেন। এটা আসলে কেমন একটা বিষয়? তো এই জিনিসটা কর্তৃপক্ষ অবশ্যই দেখবেন বিষয়টা। তো বাংলাদেশ সোনালী ব্যাংকের ট্রেজারি চালান হতে এই যে একটা নাম্বার দিয়েছে, সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের যে কপি, এটা কিন্তু আবেদনপত্রের সাথে আপনাকে জমা করতে হবে বন্ধুরা। তো এখানে ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তো এখানে বিজ্ঞাপনের পদের সংখ্যা কম বেশি হতে পারে, এটা সরকারি এই যে সিদ্ধান্ত, তো নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা এই যে চাঁদপুর judiciary.gov.bd/notice -more এইখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রজ্ঞাপনটা অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটা পিডিএফ ফাইল, এটা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। আর তাছাড়া আমার এই অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এখানে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন বন্ধুরা। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। তো যারা এই ধরনের চাকরি খুঁজতেছেন, জেলা ও দায়রা জজ আদালতের চাকরি, বেশ ভালো একটা চাকরি। তো এই চাকরিতে আপনারা আবেদন করতে পারেন। তো আবেদনটা অনেকটা সেই পুরাতন আমলের, অর্থাৎ হচ্ছে ম্যানুয়ালি আবেদন কিন্তু আপনাদেরকে করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।